250 বছর মূর্তি মূর্তি বলতেছিল। মূর্তিকে আরবিতে বলে সনম, সনম সনম করতেছিল। ভুলে একবার সনদ বলছে, সনদ। কি বলছে? কি বলছে? আল্লাহ জোরে জবাব দিছেন, লব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। অথচ মূর্তির সামনে বসা 250 বছর সমদ সনম সনম, ভুলে একবার বলছে সনদ। আকাশ জমিন ফাটায়া জবাব দিছে লব্বাইক। সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? আল্লাহ বলতেছিল, অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো। বুঝাইতে পারি? একবার আমাকে, একবার ডাকো। দ্বিতীয় জবাব দিছেন, মূর্তিও জবাব দিল না 250 বছর। আমিও যদি জবাব না দেই, তাহলে মূর্তি আর আমার পার্থক্য রইল কি? আমিও বলতে চাই, যুবক, তুমি ডেলি I.U মেসেজ পাঠাও, আমার কোনো বিরোধ নাই তোমার সাথে, কিন্তু রব্বে কাবার কসম, তুমি আল্লাহর যৌবনের দিকে তাকায়া যদি দিনে একবারও লিখতা আল্লাহ আই লাভ ইউ, হতে পারে 100 বার পাঠানোর পরেও জবাব আসে না, যে I.U উল্টা জুতার সে জুতা, আমার বিশ্বাস হতে পারত যুবক, তুমি একবার লেখতার উপর থেকে কানের কাছে জবাব আসতো, যুবক আমিও তোকে ভালোবাসি। আমার বিশ্বাস হতে পারত। এই কাহিনী প্রমাণ করে হতে পারত, ঠিক না? নাইলে 250 বছর পরে ভুলে একবার বলছে। যদি এটার জবাব দিতে পারে, তাহলে যুবক তোমারটা দিবে না কেন? তুমি তো মুসলমানের ঘরে জন্ম, তোমার জবাব আসবে না কেন? তুমি তো মুসলমানের ঘরে জন্ম, মুসলমান বাদ দিলাম, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি তো জানো না তুমি কার উম্মত, তুমি কার উম্মত জানো না। মালিক যদি দামি হয়, তো তার চাকরও দামি হয়, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ সত্য তো। মাঝে মাঝে দায়ের চেয়ে আচারিও বড় হয়, ঠিক না? হয় কি হয় না? হয় কি হয় না? হ্যাঁ, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের তো বড় দাম। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যদি আজকে শোনার মতো শুনতে পারি, আর পরিবেশের মতো হইল, হতে পারে রহমতের ছোঁয়া লাগবে, আর আমরা সোনা হয়ে যাব। সোনা কিনবে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কি দিয়া? রাগ হবেন না শ্যামবাজারের মানুষ, আমি জানি এখানে ইম্পোর্টাররা আসে না, আমি জানি এইখানে বড় বড় কিংয়েরা আসে না, আসলো 2-1 হতে পারে, কি রাগ হয়ে গেল? বড় বড় কিংয়েরা আসে না। এখানে যারাই আসছে বেশিরভাগ মধ্যবিত্ত শ্রম পেশার মানুষ, ঠিক না? আচ্ছা, মাইনেই নিলাম যে সবাই কিং, কিন্তু শ্যামবাজার তো আর নিউ ইয়র্ক না। নিউ ইয়র্ক চিনা? শ্যামবাজার তো আর আমেরিকা না, ঠিক না? হ্যাঁ, আমেরিকা। শ্যামবাজার কি কানাডা? বুঝেন না মনে হয়?
শ্যামবাজার তো আমেরিকার মতো উন্নত না, ঠিক না? হ্যাঁ, না জায়গা হিসাবে উন্নত, না কারবার হিসাবে উন্নত। শ্যামবাজার তো শ্যামবাজারই, ঠিক না? হ্যাঁ, তো শ্যামবাজার তো আমেরিকা না, শ্যামবাজার তো কানাডা না, শ্যামবাজার তো অস্ট্রেলিয়া না, শ্যামবাজার তো ইউরোপ না, শ্যামবাজার তো ইংল্যান্ড না। ওরা না হয় হারায় গেল, কমসে কম দুনিয়ার উন্নত দুনিয়া পায়া শ্যামবাজারের মানুষ কি পায়া হারায় গেল। জান্নাত যদি না পাইলাম, জান্নাত যদি না পাইলাম, শুধু শ্যামবাজারই পাইলাম। আমি তো পুরান ঢাকাকে বলতে চাইতেছি, পুরান ঢাকা। কি পুরান ঢাকা কি গুলশানের মতো উন্নত? ধানমন্ডি, বাড়িদারা, বসুন্ধরা, বনানী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া। তো আপনি পুরান ঢাকায় থেকে কি পায়ে হারায় গেল? ওরা তো মনকে বুঝাইতে পারবে আমি বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এরিয়ায় থাকি। গুলশান শুনলেই আমগো চক্ষু কপালে ওঠে, ঠিক না? ওগো রাস্তা কেমন, ঘাট কেমন, সিকিউরিটি কেমন, ঠিক না? বাড়ি কেমন, ঘর কেমন, ঠিক না? হ্যাঁ, ওগো নাম শুনলে পর্যন্ত প্রশাসনের লোক হাত করে থাকে, হাত দিয়ে আবার কোন বিপদে পড়ে, চাকরি হারায় যায় কিনা, ঠিক না? ঠিক না? আপনি শ্যামবাজার পায়ে কি পায়ে হারায় গেল? কি পরশ পাথর হয়? আর যদি পরশ পাথর না হয়, শ্যামবাজারের পাথর সারা জীবন লোহায় ছোঁয়াইতে থাকে। পাথর থাকবে, লোহা থাকবে, কোনদিন সোনা হবে না, ঠিক না? ঠিক আজকে যদি মনোযোগ দেওয়ার মতো দিতে পারি, আর পরিবেশ যদি নীরব হলো, আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া, এক ছোঁয়াই আমরা সোনা হয়ে যাব। আবারও বলতেছি, ভালো মতে বোঝেন কিন্তু। কি বলতেছিলাম জানি? পরশ পাথর যদি পরশ পাথর হয়, তাইলে এক ছোঁয়াই লোহা স্বর্ণ হয়, ঠিক না? বুঝেন তো? আর যদি পরশ পাথর না হইল, শ্যামবাজারের মাছ বাজারে পাথরের অভাব নাই, ঠিক না? না অভাব আছে? সারা জীবন লোহায় লাগাইল, লোহা স্বর্ণ হবে না, পাথরই থেকে যাবে, লোহাই থেকে যাবে। ঠিক আজকে যদি মনোযোগ না হইল আর পরিবেশ নীরব না হইল, এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো মনোযোগ দিয়া শুনো। আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনো। আল্লাহ লাভ হবে কি? তো আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া লাগায় দিব। আচ্ছা, রহমতের ছোঁয়া লাগলে কি হবে? তো আগে আবার বলছেন, পরিসমাপ্তি যখন ঘটবে তো আমরা একটা ঘোষণা দিব। ঘোষণা, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার পিছনের গুনাহ খাতা মাফ। তাইলেই কিন্তু স্বর্ণ হব, স্বর্ণ। দুনিয়ায় সোনা মানুষ কাগজ দিয়া কিনে, কি দিয়া? কি চিনেন? কাগজ কি?
দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি, চাই ডলার হোক, চাই ইউরো হোক, চাই পাউন্ড হোক, চাই কুয়েতের দিনার হোক, সারা দুনিয়ার কারেন্সি কি দিয়া। কিন্তু আপনি আর আমি যদি সোনা হইলাম তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন না? কোত্থেকে চিনবেন? চিনলে তো আর শ্যামবাজার পায়ে হারায়া যেতাম না। শ্যামবাজারে সকালে আসলেও দেখা যায় মানুষগুলো হারায়া গেছে। কি কি হারায়া গেছে? মনে হয় বোঝেন না, ঠিক না? কি বুঝছেন? হারায়া গেছে। কি হারায়া গেছে? মানুষগুলা হারায় গেছে। আল্লাহর দেহটা ব্যবহার করে, কার দেহ? এটা দিছে কে? এটা দিয়ে শ্যামবাজারে হাজারো মানুষ এই দেহটাই তো ব্যবহার করে, ঠিক না? কে দিছে দেহটা? সত্য তো? আমি হারানো দেখাইতেছি, হারানো। শ্যামবাজারে সকালে আসলে দেখা যায় সব হারায় গেছে, দুপুরে আসলে দেখা যায় সব হারায় গেছে, বিকালেও আসলে দেখা যায় সব হারায় গেছে, রাত্রে আসলেও দেখা যায় সব হারায় গেছে, সব হারায় গেছে। পাইতে দেরি আল্লাহকে পাইতে দেরি, হারায় যাইতে দেরি করলো না। অথচ এই অস্তিত্বটা কে দিছে? সারাদিন এটাকে চালায় কে? মানেন? যদি জানেন সারাদিন আল্লাহ চালায় তো আপনি হারায় যান কি করে? এই মজমায় তো একজনও নাই যে আমি শ্যামবাজারের কামের ফাঁকে ফাঁকে হাত যেই কাজেই চলো, পাও যেই কাজেই চলো, আমি ঠোঁটটাকে ডেলি 200 বার আল্লাহ বলার পিছনে লাগাই। একজন বলুক 200 বার, শুধু 200 বার। যে আমি সারাদিন আমাকে চালায় কে? কে চালায়? দুনিয়াটা প্রযুক্তি সম্মত, দুনিয়াটা প্রযুক্তি সম্মত, দুনিয়াটা বিজ্ঞান সম্মত। ও শ্যামবাজারের মানুষ একত্রিত হয়ে যেরকম আজকে ওয়াজ করাইতেছেন, এরকম সম্মিলিত হয়ে উন্নত দুনিয়ার থেকে 2 জন মানুষ নিয়ে আসেন যে আমরা 24 ঘন্টা শ্যামবাজারে থাকি, আমাদের এই পরিবেশটা আমাদের স্বাস্থ্যসম্মত কিনা। যদি দুনিয়ার কোন উন্নত দেশের লোক আইসা বলল যে আপনাদের এই শ্যামবাজারের পরিবেশটা স্বাস্থ্যসম্মত, যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। চ্যালেঞ্জ। দুনিয়ার মনোযোগ, মনোযোগ। আমি একটা কথা বুঝাইতে চাইতেছি। ওয়াজ আমি অনেকক্ষণ ধরে শুনতেছিলাম 9:30 থেকে। আমি বিশ্বাস করি ওয়াজের আর দরকার নাই। আমি 9:30 থেকে এই পর্যন্ত মসজিদে বসা, আমার কান ছিল এইখানে, দেহটা ছিল মসজিদে, আমি শুনতেছিলাম। আমি শুধু আপনাদেরকে একটু বুঝাইতে চেষ্টা করব, দেখি আজকে দিলে লাগে কিনা। 24 ঘন্টা আমাদেরকে চালায় কে? কিন্তু শ্যামবাজারের পরিবেশ তো বলে না। আমরা তো বৎসরের পর বৎসর, মাসের পর মাস এই শ্যামবাজারে আসি আর যাই, ঠিক না? আরে আসেন না? আসেন না? হ্যাঁ, পরিবেশ তো বলে এখানে বাঁচার কথা না। আপনি শ্যামবাজার কেন? ছোটবেলার থেকে শুনে আসছি ঢাকা শহর বসবাসের যোগ্য। ঢাকা শহর
বসবাসের যোগ্য নগরী না, বসবাসের যোগ্য ছোটবেলার থেকে শুনে আসতেছি। দিন দিন লোক বাড়তেছে না কমতেছে? বাইচা আছি না মরে গেছি? হ্যাঁ, দুনিয়া তো বলতেছে এটা বসবাসের যোগ্য না, তাহলে আমাদেরকে বসবাস করাইতেছে কে? কে? আল্লাহ। উচিত তো ছিল ডেলি 1000 বার আল্লাহ বলা, ঠিক। কিন্তু 200 বার তো আল্লাহ বলি না। যুবক যৌবন দিয়া তাফালিং দেখায়, যুবকের তাফালিং এর উৎস কি? তাফালিং বুঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? পুরান ঢাকায় থাকেন, তাফালিং বুঝেন না? কেউ নাই ঢাকায় এখানে, তাফালিং বুঝেন না? ওরে জিজ্ঞেস করেন তাফালিং বুঝে কিনা। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। কে দিছে? আল্লাহ। আরবদারের বাহাদুরির উৎস কি? আরব। কে দিছে? আল্লাহ। না মার্কেটের কে নিয়ে আসছে? হ্যাঁ, ব্যবসায়ীর বাহাদুরির উৎস কি? ব্যবসায়ীর বাহাদুরির উৎস ব্যবসা। কে ব্যবসা দিছে? আল্লাহ। টাকার বাহাদুরির উৎস কি? টাকা কে দিছে? আল্লাহ। তো সবার উৎস তো হলো আল্লাহ দিছে, ঠিক না? কিন্তু এক যুবক বলুক আমাকে, ওরা কোম্পানির পক্ষ থেকে বিনা পয়সায় SMS পায়, পায় না? হ্যাঁ, পয়সা 100, 200, 400, 500, ঠিক না? পায় না? কিন্তু অগ মোবাইলে খুঁজে দেখেন, যেই SMS গুলা বিনা পয়সায় পাইছে, ও ডেলি না ডেলি কাউকে মেসেজ করতেছে I.U। ওদের মোবাইল খুঁজলে পাবেন একজনকে 100 বার করছে। কতবার? 100 বার। কতবার? ওরে যদি জিজ্ঞাসা করি তুই 100 বার করলি কেন, তো যুক্তি দিবে বারবার করে দেখি মনটা নরম হয় কিনা, ঠিক না? এটাই তো যুক্তি। একদিন হয়তো ওইখান থেকেও বলবে I.U, ঠিক না? ও বন্ধু করে বলবে হয়ে গেছে কাম, ঠিক না? কিন্তু যুবক যে যৌবন দিয়ে বাহাদুরি দেখায়, ও বলুক আজ পর্যন্ত একবার SMS এ লিখছে কিনা আল্লাহ I love you? বলুক একবার লিখছি কিনা? একবারও তো লেখে না। একবারও যদি লিখতো তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। হাদিস এটাই বলে, কিতাব এটাই বলে। হতে পারত 1000 বার লেখার পরেও জুতা পাঠায় দিছে, জুতা, যে তোকে I.U লেখা পাঠানো তো দূরের কথা, এই দেখ বার্মিজ জুতা তোর লেখা পাঠায় দিলাম। মনে হয় বুঝে নাই। হ্যাঁ, অথচ আমার আল্লাহ তো বলে 250 বছর মূর্তি মূর্তি বলতেছিল। মূর্তিকে আরবিতে বলে সনম, সনম সনম করতেছিল। বলে একবার সমদ বলছে, সমদ। কি বলছে? কি বলছে? আল্লাহ জোরে জবাব দিছেন, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। অথচ মূর্তির সামনে বসা 250 বছর সমদ, সনম সনম বলে একবার বলছে সমদ। আকাশ জমিন ফাটায়া জবাব দিছে লাব্বাইক। সৃষ্টি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে, বলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? আল্লাহ বলতেছিল অপেক্ষায় ছিলাম,
ভুলে হইলেও একবার আমাকে ডাকো। বুঝাইতে পারি? একবার আমাকে একবার ডাকো। দ্বিতীয় জবাব দিছেন, মূর্তিও জবাব দিল না 250 বছর। আমিও যদি জবাব না দেই তাহলে মূর্তি আর আমার পার্থক্য রইল কি? আমিও বলতে চাই, যুবক, তুমি ডেলি .iu মেসেজ পাঠাও, আমার কোনো বিরোধ নাই তোমার সাথে, কিন্তু রব্বে কাবার কসম, তুমি আল্লাহর যৌবনের দিকে তাকায়া যদি দিনে একবারও লিখতা আল্লাহ আই লাভ ইউ, হতে পারে 100 বার পাঠানোর পরেও জবাব আসে না, যে .iu উল্টা জুতার সে জুতা, আমার বিশ্বাস হতে পারতো যুবক তুমি একবার লেখতার উপর থেকে কানের কাছে জবাব আসতো, যুবক আমিও তোকে ভালোবাসি। আমার বিশ্বাস হতে পারত, এই কাহিনী প্রমাণ করে হতে পারত, ঠিক না? নাইলে 250 বছর পরে ভুলে একবার বলছে, যদি এটার জবাব দিতে পারে তাহলে যুবক তোমারটা দিবে না কেন? তুমি তো মুসলমানের ঘরে জন্ম, তোমার জবাব আসবে না কেন? তুমি তো মুসলমানের ঘরে জন্ম, মুসলমান বাদ দিলাম, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তুমি তো জানো না তুমি কার উম্মত, তুমি কার উম্মত জানো না। মালিক যদি দামি হয় তো তার চাকরও দামি হয়, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ সত্য তো? মাঝে মাঝে দায়ের চেয়ে আচারিও বড় হয়, ঠিক না? হয় কি হয় না? হয় কি হয় না? হ্যাঁ, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের তো বড় দাম। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যদি আজকে শোনার মতো শুনতে পারি আর পরিবেশের মতো হইল, হতে পারে রহমতের ছোঁয়া লাগবে আর আমরা সোনা হয়ে যাব। সোনা কিনবে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কি দিয়া? রাগ হবেন না শ্যামবাজারের মানুষ, আমি জানি এখানে ইম্পোর্টাররা আসে না, আমি জানি এইখানে বড় বড় কিংয়েরা আসে না, আসলো 2-1 জন হতে পারে, কি রাগ হয়ে গেল? বড় বড় কিংয়েরা আসে না। এখানে যারাই আসছে বেশিরভাগ মধ্যবিত্ত শ্রম পেশার মানুষ, ঠিক না? আচ্ছা, মাইনেই নিলাম যে সবাই কিং, কিন্তু শ্যামবাজার তো আর নিউ ইয়র্ক না। নিউ ইয়র্ক চিনেন? শ্যামবাজার তো আর আমেরিকা না, ঠিক না? হ্যাঁ, আমেরিকা। শ্যামবাজার কি কানাডা? বুঝেন না মনে হয়? শ্যামবাজার তো আমেরিকার মতো উন্নত না, ঠিক না? হ্যাঁ, না জায়গা হিসাবে উন্নত, না কারবার হিসাবে উন্নত। শ্যামবাজার তো শ্যামবাজারই, ঠিক না? হ্যাঁ, তো শ্যামবাজার তো আমেরিকা না, শ্যামবাজার তো কানাডা না, শ্যামবাজার তো অস্ট্রেলিয়া না, শ্যামবাজার তো ইউরোপ না, শ্যামবাজার তো ইংল্যান্ড না। ওরা না হয় হারায় গেল, কমসে কম দুনিয়ার উন্নত দুনিয়া পায়া, শ্যামবাজারের মানুষ কি পায়া হারায় গেল। জান্নাত যদি না পাইলাম, জান্নাত যদি না পাইলাম, শুধু শ্যামবাজারই পাইলাম। আমি তো পুরান ঢাকাকে বলতে চাইতেছি, পুরান ঢাকা। কি পুরান ঢাকা কি গুলশানের মতো উন্নত?
ধানমন্ডি, বাড়িদারা, বসুন্ধরা, বনানী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া। তো আপনি পুরান ঢাকায় সাহেবটা কি পায়ে হারায় গেল? ওরা তো মনকে বুঝাইতে পারবে আমি বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এরিয়ায় থাকি। গুলশান শুনলেই আমগো চক্ষু কপালে ওঠে, ঠিক না? অগ রাস্তা কেমন, ঘাট কেমন, সিকিউরিটি কেমন, ঠিক না? বাড়ি কেমন, ঘর কেমন, ঠিক না? হ্যাঁ, ওগো নাম শুনলে পর্যন্ত প্রশাসন